মোহাম্মদ নওয়াজ থেকে শাদাব খান, ফাহিম আশরাফ থেকে সাইম আইয়ুব, পাকিস্তান দলে এখন অলরাউন্ডারদের ছড়াছড়ি। এই অলরাউন্ডারদের উপরে ভর করে পাকিস্তান ম্যাচ জিতছে, সিরিজ জিতছে। অস্ট্রেলিয়ার মতো দলকেও তারা মাটিতে নামিয়ে এনেছে। টি-20 বিশ্বকাপেও পাকিস্তানের সবচেয়ে বড় ভরসা হবেন শাদাব নওয়াজরা। অলরাউন্ডাররা কিভাবে টি-20তে পাকিস্তানকে ভরসা যোগাচ্ছেন সে সম্পর্কে জেনে নেওয়া যাক। মোহাম্মদ নওয়াজকে দিয়েই শুরু করা যাক। পাকিস্তান দলের জন্য নওয়াজ আশীর্বাদ হয়ে এসেছেন। আলোচনা কম, পারফরমেন্স বেশি, এটাই নওয়াজ। তাকে পাকিস্তান দলের এক্স ফ্যাক্টরও বলা যায়। বাহাতের স্পিন জাদুতে তিনি যে কোনো ব্যাটারকে বোকা বানাতে পারেন। কিপ্টে বোলিং এর পাশাপাশি জমে যাওয়া পার্টনারশিপ ভেঙে দিতে ওস্তাদ নওয়াজ। ফ্ল্যাট উইকেটে তিনি মেপে মেপে বল করেন, টার্নিং উইকেটে পিচের পরিস্থিতিকে দারুণভাবে কাজে লাগান। শুধু বোলিং দিয়ে নয়, ব্যাটিংয়েও নওয়াজ ভীষণ কার্যকরী। বিশেষ করে তার ছোট ছোট ক্যামিও ম্যাচের পার্থক্য গড়ে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বিপদে পড়লেই নওয়াজ দলের হাল ধরেন। চাপের মুহূর্তে তার ব্যাট থেকে রান আসে। টি-20তে পাকিস্তানি ব্যাটারদের স্লো ব্যাটিং অনেক সময় ভোগালেও নওয়াজ সবসময় ভালো স্ট্রাইক রেটে ব্যাট করেন। টি-20তে বল হাতে তার ইকোনমি মাত্র 7, ব্যাট হাতে স্ট্রাইক রেট প্রায় 140। এটাই প্রমাণ করে দলের জন্য তিনি কতটা কার্যকরী। ইম্প্যাক্ট আর পারফরমেন্সের দিক থেকে প্রায় একই কাতারে ফেলা যায় অলরাউন্ডার শাদাব খানকে। ঝড়ো ব্যাটিং এর পাশাপাশি লেগ স্পিনের ঘূর্ণিতে শাদাব যে কোনো প্রতিপক্ষের গলার কাটা। ব্যাটিংয়ে 4, 5, 6, 7 যে কোনো পজিশনে এসে দলের চাহিদা মতো তিনি রান তুলতে পারেন। তার 15 বলে 30 বা 20 বলে 40 রানের ইনিংসগুলো ভীষণ উপযোগী। অতীতের থেকে বর্তমানে ব্যাটার শাদাব খান বেশি পরিণত ও কার্যকরী। প্রত্যাবর্তনের পর টি-20তে শাদাবকে ব্যাটিং ইনিংসে আলাদাভাবে পরখ করে দেখা হচ্ছে। তিনি সেখানেও সফল হচ্ছেন। টি-20তে শাদাব 143 স্ট্রাইক রেটে ব্যাট করেন, যা বর্তমান পাকিস্তান দলের সকল ব্যাটারদের থেকে বেশি। তবে ব্যাটিং এর মাধ্যমে তার অর্ধেক দায়িত্ব পালিত হয়। তিনি লেগ স্পিনের ভেলকিতেও দলকে জয় এনে দিতে পারেন। টি-20তে 7-এর একটু বেশি ইকোনমিতে শাদাব শতাধিক উইকেট নিয়েছেন। গুগলি স্লোয়ার লেগ ব্রেক তার হাতে ভ্যারিয়েশন আছে। বোলার শাদাবের 4টা ওভার দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের অলরাউন্ডারদের এই তালিকায় এখন সাইম আইয়ুবের নামটাও নিতে হবে। প্রদস্তুর অলরাউন্ডার না হলেও বর্তমানে তিনি সে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও সাইম দলের জন্য ভীষণ ইম্প্যাক্ট রাখতে পারেন। ব্যাটিংটা বাঁ হাতে করলেও বোলিংটা তিনি ডান হাতে করেন। তার ডান হাতি অফ স্পিনে খুব বেশি কারিশমা নেই, তবে লাইং লেন্থ ঠিক রেখে তিনি বল করতে পারেন। ব্যাটারদের শট খেলার খুব বেশি সুযোগ দেন না। জাতীয় দল থেকে শুরু করে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ সবখানে বোলার সাইম নিজের সামর্থ্য দেখিয়েছেন। আর ব্যাটিংয়ে তো দলের অন্যতম ভরসা তিনি। সবশেষে বলতে হবে ফাহিম আশরাফের কথা। ফাহিম আশরাফ পাকিস্তান ক্রিকেটের অবহেলিত ক্রিকেটারদের একজন। আধুনিক ক্রিকেটে পেস বোলিং অলরাউন্ডার বরাবরই কদর করা হয়, সেখানে তিনি যেন আড়ালেই পড়ে যান। সুযোগ পেলেও নজরে আসতে পারেন না। 32 বছর বয়সী এই ক্রিকেটার দেশের হয়ে 80টি টি-20 খেলেছেন। সব মিলিয়ে উইকেট নিয়েছেন 61টি, রান করেছেন 5 শতাধিক। তবে সংখ্যাগুলো তাকে পরিপূর্ণরূপে তুলে ধরে না। যে সম্ভাবনা নিয়ে তিনি 2017 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন, পরবর্তীতে নানা কারণে সেটির প্রতিফলন ঘটাতে পারেননি। বারবার পাকিস্তান দলে এসেছেন, বারবারই তিনি বাদ পড়েছেন। এই সিরিজে আছেন তো ওই সিরিজে নেই। তবে ধীরে ধীরে ফাহিমের ভাগ্যটা বদলাতে শুরু করেছে। এখন তিনি টি-20 দলে বেশ ভালো নজরে থাকছেন। বলে ব্যাটে পারফর্মও করছেন আগের চেয়ে বেশি ও ভালোভাবে। শাদাব, নওয়াজ, সাইমদের সাথে টি-20 বিশ্বকাপে তিনিও পাকিস্তানের আশার আলো দেখাচ্ছেন।